স্বামীদেরও হক রয়েছে, অধিকার রয়েছে। আমরা যদি মা বোনেরা স্বামীদের হকগুলো আমরা আদায় করি, তাহলে এরকম আমাদের দাম্পত্য জীবনে এরকম অশান্তি দেখা দেবে না, কলহ দেখা দেবে না। স্বামীদের 8টা হক রয়েছে, 8টা অধিকার রয়েছে। নাম্বার 1, সদা সর্বদা স্বামীদের মন জয় করা। সদা সর্বদা স্বামীদের মন জয় করা। স্ত্রীদের খুব বেশি লক্ষ্য রাখতে হবে যেন আমি আমার স্বামীর সদা সর্বদা তার মন জয় করতে পারি। এর জন্য যা প্রয়োজন, যা করা দরকার আমরা তাই করব। 2 নম্বর, স্বামীদেরকে কষ্ট না দেয়া। স্বামীদেরকে কষ্ট না দেয়া, মা বোনেরা খুব ভালো করে শুনবেন। 2 নম্বর স্বামীর অধিকার, স্বামীকে কষ্ট না দেয়া, স্বামীকে কষ্ট না দেয়া। 3 নম্বর, প্রয়োজনীয় বেশি স্বামীর প্রতি ভরণ পোষণের দাবি না করা। প্রয়োজনীয় বেশি স্বামীর প্রতি ভরণ পোষণের দাবি না করা। মাসে আপনার 5,000 টাকা হলে হয়ে যায়। আপনি আপনার স্ত্রীকে বারবার শুধু পেরা দিতেছেন, আমার মাসে 5,000 দিলে চলবে না, আমার মাসে 8,000 দিতে হবে। অথচ আপনার 5,000 দিলে কিন্তু চলে যায়। এই জন্য স্বামীদের উপরে বেশি চাপ প্রয়োগ করবেন না। আপনার মাসে যতটুকু প্রয়োজন ততটুকু আপনার স্বামীর কাছ থেকে নেবেন। এর বেশি আপনাকে স্বামীকে বেশি এর উপর পেরা দিতে পারবেন না। এরপরে আরেকটা স্বামীর অধিকার হলো, স্বামী যাদেরকে অপছন্দ করে তাদেরকে স্বামীর অনুমতি ব্যতীত আপনি ঘরে আসতে দিতে পারবেন। এটা স্বামীর অধিকার। স্বামী যাদেরকে অপছন্দ করে এমন মানুষকে স্বামীর অনুমতি ব্যতীত আপনি ঘরে প্রবেশ করাইতে পারবেন না। অনুরূপভাবে আরেকটা স্বামীর অধিকার হলো, স্বামীর অনুমতি ব্যতীত কোনো মা বোন ঘরের বাহিরে যেতে পারবে না। যদি আপনি মার্কেটে যেতে চান, বাজারে যেতে চান, মহল্লায় টহল দিতে চান, তাহলে স্বামীর অনুমতি লাগবে। যদি স্বামী অনুমতি দেয় তাহলে স্বামীর অনুমতি নিয়ে আপনি ঘর থেকে বের হতে পারবেন। আর যদি স্বামী অনুমতি না দেয় তাহলে আপনি স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হতে পারবেন না। অনুরূপভাবে স্বামীর আরেকটা হক হলো, স্বামীর নাম ধরে না ডাকা। স্বামীর নাম ধরে না ডাকা। তাহলে কিভাবে ডাকবেন? আপনাদের সন্তানাদি আছে না, সন্তানের নাম ধরে ডাকবেন, অমুকের বাবা, অমুকের বাবা। স্বামীর নাম ধরে না ডাকাটা স্বামীর একটা অধিকার। 8 নাম্বার স্বামীর অধিকার হলো, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদগুলো রক্ষা করাটা স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদগুলো হেফাজত করা, রক্ষা করা, এটা স্বামীর অধিকার। এটা একজন স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। এই 8টা হক হচ্ছে স্বামীর। এই 8টা হক যদি কোনো মা বোন আদায় করে তাহলে আশাবাদী ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে আর কোনো কলহ দেখা দিবে না। দাম্পত্য জীবন আমাদের সুখময় হবে যদি আমরা এই 8টা বিষয় ফলো করি। যদি স্ত্রীরা আমরা 8টা বিষয় ফলো করি আর স্বামীরা যদি স্ত্রীদের 6টা হক আমরা আদায় করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই দাম্পত্য জীবনগুলো সুখময় হবে, আনন্দের হবে। আর যদি আমরা স্বামীরা স্ত্রীদের হক আদায় না করি আর স্ত্রীরা যদি স্বামীদের হক আদায় না করে, তাহলে কিন্তু আমাদের সমাজের মধ্যে যে অশান্তি, বিশৃঙ্খলা এটা থাকবে, এটা কোনো সময় শেষ হবে না। এই জন্য আমরা সকলেই এই হকগুলোর প্রতি আদায় করার প্রতি পরিপূর্ণভাবে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।